السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الذي جعل الشمس والقمر حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وبشيرنا ونذيرنا ومعشوقنا ومحبوبنا ومقصودنا ومحبوبنا ومشهودنا وموجودنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا
إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: هو دابة أبيض طويل ما فوقه حمار ودون البغل يضع حافظه عند منتهى طرفه، أو كما قال النبي عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري درشي فرحي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. الحمد لله معزز محترم সম্মানিত মুসলিম অত্র এলাকার দিনদার ইমানদার কোরআন প্রেমিক আশিকে রাসূল সুপ্রিয় মুসলিম ভাইরা, আমার সমবয়স্ক যুবক ভাইয়েরা, আমার সিনিয়র কুচকুচে বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা মহামন্দির দরবারে
হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত তার হুকুম পালনের লক্ষ্যে আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে জবান খুলে উচ্চ আওয়াজে মহা মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী, সমগ্র বিশ্বনবী সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মাহশর, আফতাবুল উম্মাত, সাকি কাউসার, সরকারে দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে আমাদের দুরূদ ও সালামগুলো সোনার মদিনা রওজা মুবারকে পৌঁছে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের ভিতর থেকে এক আয়াতে কারিমা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত এবং হাদিসের ভিতর থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম রজব মাসের ফজিলত সম্পর্কে। তো রজব মাসের সবথেকে গুরুত্বপূর্ণ একটি আমল হলো এই মাসে একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই দোয়াটি আমরা অবশ্যই আমরা মুখস্থ করে নেব। আমরা নিজেরাও পড়ব, সাথে সাথে আমাদের ফ্যামিলিতে, বাসা বাড়িতে যারা থাকেন, আমাদের মা বোনেরা, ঘরের আমাদের বাচ্চারা, সকলকে আমরা এই দোয়াটি মুখস্থ করানোর জন্য চেষ্টা করব। এর জন্য আমরা এই দোয়াটা একবার পড়ে নেব। সকলেই আমার সাথে পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়তে পারছেন সবাই? পড়েন, সবাই পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই দোয়াটা অবশ্যই মুখস্থ করে নেব। তো কোরআনুল কারীমের ভিতর থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। তো এই আয়াতের বিষয়বস্তু হলো এই রজব মাসকে কেন্দ্র করে, এই রজব মাসে একটি আজীব ঘটনা ঘটেছে, একটি অলৌকিক ঘটনা ঘটেছে। এই ঘটনাটি যে তারিখ, এটা নিয়ে বিভিন্ন ধরনের মত পার্থক্য আছে। যে এই রজব মাসে যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটি মুজিজা হলো মেরাজ। এটার নাম কি? মেরাজ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো নবী রাসূলকে দান করেন নাই, অন্য কোনো ফেরেশতাও এই সৌভাগ্য অর্জন করতে পারেন। কেবলমাত্র আমাদের নবীকে, বিশ্ব নবীকে, প্যারা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজকে, এই মুজিজাকে তাকে দান করেছে। তো এটার তারিখ নিয়ে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। তারিখের ক্ষেত্রে মূলত এই মেরাজটা হয়েছে 10 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 10 বছর অতিক্রম হওয়ার পরে
এবং হিজরতের পূর্বে এই সময়টিতে হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে কোন বছর হয়েছে? কেউ বলছেন হিজরতের 6 মাস পূর্বে, কেউ বলছেন 8 মাস পূর্বে, কেউ বলছেন হিজরতের 11 মাস পূর্বে, কেউ বলছেন হিজরতের 1 বছর 1 মাস পূর্বে, কেউ বলছেন হিজরতের 1 বছর 2 মাস পূর্বে। তো বিভিন্ন ধরনের রেওয়ায়েত আছে। তার থেকে সবথেকে নির্ভরযোগ্য, সর্বাধিক নির্ভরযোগ্য গ্রহণযোগ্য মত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এটা হয়েছে নবুয়তের 11তম বছর, 11তম বছরে মেরাজ হয়েছে। তো কোন মাসে হয়েছে এটা নিয়েও মতবিরোধ রয়েছে। কেউ বলছেন রবিউল আউয়ালে, কেউ বলছেন রবিউল সানি, কেউ বলছেন রজব, কেউ বলছেন শাবান, কেউ বলছেন রমজান, কেউ বলছেন শাওয়াল। এই সবগুলোর ভিতরে সর্বাধিক গ্রহণযোগ্য যে মতটি সেটা হলো এই রজব মাস। রজব মাসে 26শে দিবাগত রাত্রে অর্থাৎ 27শে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হয়েছে। এটাই সর্বাধিক গ্রহণযোগ্য মত। এখন আমাদের প্রশ্ন হয় যে এই মত পার্থক্য হওয়ার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত আজীব এক অসাধারণ ঘটনা, অলৌকিক ঘটনা ঘটে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ পৌঁছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আসলেন। দেখো এরকম একটি আজীব ঘটনা ঘটেছে, অথচ এই ঘটনার নির্ধারিত তারিখ, সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান। এর কারণ হলো, এই প্রশ্নের উত্তর হলো যে তৎকালীন যুগে কোন কাজ কখন করলো, কোন ঘটনা কখন, কোন সময়, কোন তারিখ, কোন দিন, কোন বছর ঘটলো, এটা লিখে রাখার প্রয়োজন ছিল না, প্রচলনও ছিল না। আর এই মেরাজ যেই রাতে হয়েছে, এই রাতে বিশেষ কোনো আমল বা নামাজ বা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিসে এগুলো আল্লাহ রাসূল কোনো কিছুই বলে যান না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারিখ সম্পর্কে কোনো আমলও বলে যান নাই, এর জন্য সাহাবায়ে কেরাম এটার প্রতি ওইভাবে গুরুত্ব দেন নাই। শুধু কোরআনে আসছে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এই মেরাজের ঘটনা বলে গেছে। তো মেরাজের মূল যেই আমাদের টার্গেট থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আল্লাহ তাআলা যে মেরাজ আল্লাহর হাবিবকে দান করলেন, মুজিজা দান করলেন, এখান থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করব সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে কি আনলেন, এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যদি আমাদের এলাকার পক্ষ থেকে কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর কাছে যায়, তাহলে আমাদের টার্গেট কি থাকবে? যাওয়া মূল টার্গেট, নাকি আমরা তাকে জিজ্ঞেস করছি আসলে তাকে কি দিল? তাকে যে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়ে নিয়েছে বা এমপি সাহেব এলাকার একজন মানুষকে দাওয়াত দিয়ে নিয়েছে, কি দিল তাকে, কি হাদিয়া দিল, এটাই থেকে মূল টার্গেট। তো এই মেরাজের যে মূল টার্গেট আমাদের থাকবে, এখান থেকে আমাদের যে শিক্ষণীয় যে বিষয়গুলো থাকবে এগুলো আমরা এখান থেকে গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে অনেক আজীব ঘটনা ঘটিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে অনেক পুরস্কার দিয়েছেন। যেহেতু তৎকালীন যুগে মানুষের মানবতার কোনো অধিকার ছিল না, বর্বরতার যুগ ছিল, নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো অধিকার ছিল না, তারা ছিল সর্বদা সবসময় সর্ব জায়গায় তারা ছিল, সর্বত্র ছিল নির্যাতিত, নিষ্পেষিত, তাদের অধিকার বলতে কিছু ছিল না। শ্রমিক তাদের পারিশ্রমিক পেত না, চতুর্দিকে শুধু হানাহানি, মারামারি, কাটাকাটি, রাহাজানি, মানুষ শুধু মানবতা অধিকারের জন্য তারা চিৎকার করছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে একটা ইসলামী স্টেট, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজে নিয়েছেন। তো মেরাজের যে মূল লক্ষ্য উদ্দেশ্য,
এখানে 5টি সংক্ষিপ্ত আকারে 5টি লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা জানব। আল্লাহর হাবিবকে মেরাজ করিয়েছেন, তার যে 1 নম্বর যে উদ্দেশ্য, 1 নম্বর যে কারণ, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সবথেকে প্রিয় বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ তাআলার পরে সব থেকে সম্মানিত, সব থেকে পছন্দনীয়, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল টার্গেট, যে আমার হাবিব, আমার রাসূল আমার কাছে সব থেকে পছন্দনীয়, সব থেকে প্রিয়। এই মেরাজ কেবলমাত্র আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৌভাগ্য দান করেছেন। অন্য কোনো নবী, রাসূল তারা এই মেরাজের আল্লাহ তাআলার সরাসরি দিদার, সরাসরি সাক্ষাৎ লাভের সৌভাগ্য অর্জন করে নেয়। এমনকি কোনো ফেরেশতাও এই সৌভাগ্য অর্জন করতে পারে না। এটা হলো 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো, যেহেতু আল্লাহর নবী শেষ নবী এবং শেষ রাসূল, তিনি যেহেতু শেষ নবী, তারপরে আর কোনো নবী এবং রাসূল আগমন করবে না। তো কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো নাস্তিক প্রশ্ন তুলতে পারে যে, ও মুসলমান, তোমরা তো জান্নাত জাহান্নামের কথা বলো, আল্লাহ তাআলার ইবাদত পালন করলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, নামাজ পড়লে জান্নাত দান করবেন, হজ করলে জান্নাত লাভ হবে, যাকাত দিলে জান্নাতে যেতে পারবে, রোজা রাখলে গুনাহ মাফ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। তো এই জান্নাত জাহান্নাম এগুলো কেউ দেখেছে? যদি কোনো কাফের মুশরিক এই প্রশ্ন করে, তাহলে তাদের উত্তর হলো, হ্যাঁ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির পরে তাকে জান্নাতে বসবাসের জন্য রেখেছিলেন, পাঠিয়েছিলেন। এবং শেষ নবী, আখিরে নবী, খাতামুন নবিয়্যিন, যার মাধ্যমে নবুয়ত শেষ, আর কোন নবী এবং রাসূল আগমন করবে না, এই জন্য তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নামের যে নিদর্শনগুলো, এগুলো আল্লাহ তাআলা দেখিয়েছেন, যেন কেউ এ কথা বলতে না পারে যে তোমাদের জান্নাত জাহান্নাম কেউ দেখে নাই। এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম স্বচক্ষে প্রত্যক্ষ করিয়েছেন, যার জন্মের পরে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত কোনো মিথ্যা কথা ইচ্ছায় অনিচ্ছায়, হাসি ঠাট্টা করে, মস্করা করে বলেছে। তৎকালীন কাফের মুশরিকরা পর্যন্ত এ কথা বলতে পারে নাই যে মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদের উপরে ঈমান আনে নাই। কিন্তু তাকে কবি বলেছে, শায়ের বলেছে, জাদুকর বলেছে, কিন্তু মুহাম্মদকে কোনো কাফের, কোনো মুশরিক মুহাম্মদকে মিথ্যাবাদী বলতে পারে না। সেই নবী ঘোষণা দিয়ে গেছেন যে জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এটা হলো 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ হলো, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্ল্যান ছিল, ইচ্ছা ছিল আল্লাহর হাবিবের মাধ্যমে একটি ইসলামী স্টেট, একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজে নিয়ে, তার দিদারে নিয়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, একটি ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য যেই প্রশিক্ষণ, যেই ট্রেনিং প্রয়োজন ছিল, যে যোগ্যতা দরকার ছিল, প্রয়োজন ছিল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের ভিতরে ঢুকায় দেয়। এটা কিভাবে? আমরা যদি দুনিয়ার দিকে দেখি, সে টিচার হোক, অন্য কোনো ডিপার্টমেন্ট হোক, আর্মি, সেনাবাহিনী হোক, পুলিশ হোক, আর্মি হোক, চাকরি হওয়ার সাথে সাথেই তাকে ট্রেনিং দিতে হয়। 3 মাস 6 মাস ট্রেনিং দিতে হয়। যারা নির্বাচনে নির্বাচিত হয়, কমিশনার বলেন, মেয়র বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, তারা যখন নির্বাচনে নির্বাচিত হয়, তাদেরকে একটা শপথ গ্রহণ করতে হয়। সেখানে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয় যে এই দিক নির্দেশনা অনুযায়ী তোমরা তোমাদের এলাকাকে, তোমাদের সমাজকে পরিচালনা করবে। এরকম হয় কি না? হয়।
তো ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে একটি ট্রেনিং দেওয়ার জন্য, একটি প্রশিক্ষণ দেওয়ার জন্য, যেহেতু ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্র পরিচালনা শুরু হবে, যেই ইসলামের যেই রাষ্ট্রের বিধিবিধান, যেই হুকুম আহকাম কিয়ামত পর্যন্ত থাকবে, তো এরকম একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য একজন রাষ্ট্রপ্রধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই তার কাছে তার দিদারে নিয়েছিলেন। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার দিদারে নিয়েছিলেন। কি সান্ত্বনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নবুয়তের 10টি বছর অতিক্রম হয়ে গেল, তো 10টি বছর অতিক্রম হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি বাহির থেকে প্রতিটা মুহূর্ত সাপোর্ট দিতেন, যার ভয়ে কোন কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতন করতে সাহস পেত না, তিনি ছিলেন আবু তালেব। আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যে হযরতে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরও ইন্তেকাল হয়ে গেল। তো দুইজন ব্যক্তি, একজন ঘরে বসে সান্ত্বনা দিতেন, উৎসাহ যোগাতেন প্রতিটা মুহূর্তে, বাহির থেকে যিনি সাপোর্ট দিতেন ওই ব্যক্তি চলে গেলেন। এই নবুয়তের 10ম বছরের পরে আল্লাহর নবীর যে 11তম বছর, এটা ছিল আমুল হুজুন। এর অর্থাৎ যে আল্লাহর নবীর জীবনের সবথেকে কষ্ট এবং দুঃখের বছর ছিল এটা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, বছরটা ছিল আমুল হুজুন। আল্লাহর নবী, বিশ্ব নবীর জীবনের দিকে আমরা একটু গভীরভাবে লক্ষ্য করে দেখি, আল্লাহর নবীর জীবনটা ছিল কত কষ্টের, কত ব্যথায় ব্যথিত ছিল আল্লাহর নবীর জীবন। জন্মের 6 মাস পূর্বে তার আম্মা জান, জন্মের 6 মাস পূর্বে তার আব্বা জান এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যান। জন্মের 6 বছর পর তার আম্মা জান এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যান। জন্মের 8 বছর পরে তার দাদা আব্দুল মুত্তালিব চলে যান। মাত্র 8 বছর বয়সী, মা হারা, বাবা হারা, দাদা হারা, 8 বছর থেকে নিয়ে আবু তালেবের কাছে লালিত পালিত হচ্ছিল। যখন 50টি বছর অতিবাহিত হল, যে চাচার অধীনে, যে চাচা প্রতিটা মুহূর্ত আল্লাহর নবীর দিকে লক্ষ্য রাখতেন, তার কোনো সমস্যা হলে কাছে এগিয়ে আসতেন, তিনি এই দুনিয়া থেকে চলে গেলেন। তার প্রিয়তমা স্ত্রী ছিল, তিনি এই দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী মনে হয় যেন একা হয়ে গেলেন। মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, স্ত্রীও নাই, ভাই নাই, বোন নাই। তার অন্তরটা কষ্টে ভরে গেল, মনটা কষ্টে ভরে গেল, হৃদয়টা হাহাকার করছে, কষ্টে হৃদয়টা ভরে গেছে। মক্কায় কাফের মুশরিকের দলেরা আল্লাহর হাবিবের দাওয়াতের কার্যক্রম বন্ধ করে দিল। আল্লাহর হাবিব চিন্তা ভাবনা করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই দাওয়াতের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এখন মক্কায় আর এই দাওয়াতের কার্যক্রম করা সম্ভব নয়। তিনি চিন্তা ভাবনা করে মক্কা ছেড়ে তিনি তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে গিয়ে তিনি দ্বীনের দাওয়াতের কার্যক্রম পরিচালনা করবেন। মায়ার নবী মক্কা ছেড়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী যখন সেখানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার ইচ্ছা করলেন, কাফের মুশরিকের দলেরা তারা দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল আল্লাহর নবীর পিছনে। তায়েফের দুষ্ট ছেলেরা পাথর মেরে আল্লাহর নবীর শরীরটাকে জাজরা করে দিল। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহর নবী তায়েফ থেকে আবার মক্কায় ফিরে এলেন। আল্লাহর নবীর হৃদয়টা ব্যথায় ভরে গেল, আল্লাহর নবীর কষ্টে অন্তরটা ভরে গেল। তিনি চিন্তা করলেন, আয় আল্লাহ, কি অবস্থা, আপনার দ্বীনের দাওয়াত, আপনার ইসলামের দাওয়াতের কার্যক্রম হয়তো আর পরিচালনা করা সম্ভব হবে না। আমার ডানে কেউ নাই, আমার বামে কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা কষ্টে হাহাকার, হৃদয়টা ব্যথিত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্ল্যান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা করলেন। ও জিবরাইল, এদিকে আসো, আমার হাবিবকে, আমার বন্ধুকে আমি স্পেশাল সারপ্রাইজ দিতে চাই, কিন্তু এই সারপ্রাইজটা আমি তোমার হাতে দিতে চাই না। তোমার হাতে দিলে চলবে না। এই সারপ্রাইজটা আমার নিজ হাতে আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে দিতে চাই। তুমি যাও যাও, আমার হাবিব দুনিয়ায় বড় কষ্টে আছে, তুমি যাও যাও, আমার হাবিবকে আমার দরবারে নিয়ে আসো। দরবারে সুবহানাল্লাহ। যখন কোন বান্দা বিপদে পড়ে, যখন কোন বান্দা কষ্টে নিমজ্জিত হয়, তখন সেই বান্দার কাছে আল্লাহ তাআলা চলে আসেন। অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দেন, দুইটা উদ্দেশ্যে বিপদ দেন। অনেক সময় আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, আমরা গাফেল হয়ে যাই, নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দাকে মহব্বত করে একটু বিপদ দেয়, যেন বান্দা আবার আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। আরেকটা কারণ হলো, যখন কোনো বান্দা নেক আমল করে আল্লাহ তাআলার দরবারে পৌঁছাতে পারে না, আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছাতে পারে না, তখন ওই বান্দাকে একটু বিপদ দেয়, যেন বান্দা আরো বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকে, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে। যখন বিপদে পড়ি আমরা, তখন আল্লাহ তাআলাকে বেশি ডাকি না কম ডাকি? বেশি ডাকি না? বেশি ডাকি। তো আল্লাহ তাআলা এই জন্য বিপদ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে একটু পরীক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে আল্লাহর হাবিবকে একটা স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে আসমানে আল্লাহ তাআলার দিদারে ডাক দিলেন। ও জিবরাইল, ও জিবরাইল, তুমি যাও, আমার হাবিবকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশে আযমে নিয়ে আসো। আমার হাবিবের মনের ব্যথা, মনের দুঃখ, মনের কষ্ট সব আমি দূর করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার হাবিবের মনের কষ্ট, দুঃখ সব আমি দূর করে দিব। আমার হাবিবকে আমি দেখাতে চাই আমার ক্ষমতা কত বিশাল, আমার রাজত্ব কত বিশাল, আমার শক্তি কত বেশি, এটা আমার হাবিবকে আমি দেখাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা কি কুরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রব্বুল আলামিন সুবহানা দিয়ে শুরু করেছেন। সুবহানা দিয়ে শুরু করেছেন এজন্য যখন কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটে তখন বলতে হয় সুবহানাল্লাহ। কি বলতে হয়? সুবহানাল্লাহ বলতে হয়। যখন কোনো অলৌকিক ঘটনা ঘটে যায়, অসাধারণ ঘটনা ঘটে যায়, তখন বলতে হয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু একটি অলৌকিক ঘটনা, অসাধারণ ঘটনা বর্ণনা করবেন, নয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানা দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাযী, সুবহান মহা পবিত্র, পবিত্র যিনি, ওই সত্তা যিনি আসরা, রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। আসরা মানে অল্প অল্প সময়। আসরা বিআবদিহি, তার বান্দা লাইলাম, রাতের অল্প সময়ে তার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন। এখানে গভীরভাবে লক্ষ্য করতে হবে, আসরা কেন বলেছেন আল্লাহ তাআলা, রাতের বেলায় কেন ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে তো দিনের বেলায়ও আল্লাহ তাআলার সাথে দিদার করাতে পারতেন, পারতেন কিনা? পারতেন, কিন্তু আল্লাহ তাআলা
রাতের গভীরে অল্প সময় কেন ভ্রমণ করালেন? আমরা যদি দুনিয়ার দিকে একটু গভীরভাবে লক্ষ্য করি, আশিক আর মাশুকের প্রেম জমজমাট হয় কখন? কখন জমে? দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা জমে। এই রাতের বেলায় আরো গভীরভাবে কখন জমে ওঠে? শেষ প্রহরে, রাতের শেষ দিকে গভীরভাবে জমে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আশিক, আর মাশুক হলেন তার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাশুক। আশিক তার মাশুককে দাওয়াত দিয়ে তার দরবারে নেবেন, তার দিদারে নেবেন। এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি সময় রাতের শেষ বেলা হওয়াটাই উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য। বিআবদিহি এখানে মুফাসসিরিন কিরাম দুইটি ব্যাখ্যা লিখেছেন। বিআবদিহি, আব্দুন শব্দ থেকে আবেদ, আব্দুন শব্দ হলো মূল, এর থেকে হলো মাবুদ, যে ইবাদত করে তাকে বলা হয় আবেদ, আর যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুন শব্দ উল্লেখ করেছে। আমাদের সন্তানরা যদি আমাদের কথা পরিপূর্ণভাবে মেনে চলে, আদেশ মেনে চলে, যেটা নিষেধ করি সেটা থেকে বেঁচে থাকে, তাহলে আমরা পরিচয় দেই এটা আমার সন্তান। আর যদি না মেনে চলে তাহলে আমরা পরিচয় দিই যে না, তুই আমার সন্তান, কিন্তু আসলে বাস্তব সন্তান নয়। আবার যখন আমাদের সন্তানগুলো আমাদের কথা পরিপূর্ণভাবে মেনে চলে, তখন বাবা সন্তানকে আব্বু বলে ডাকে, আবার সন্তানও বাবাকে আব্বু বলে ডাকে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও তার বান্দাকে তার নাম ধরে বলেন নাই, মুহাম্মদ বলেন নাই, যেহেতু আল্লাহর হাবিবকে এতটা ভালোবাসেন, এতটা পছন্দ করেন, এর জন্য বলেছেন বিআবদিহি। এটা একটা তাফসীর। আরেকটা তাফসীর হলো, এখানে অনেক কাফের মুশরিক নাস্তিকরা এটা বলতে চায় যে আল্লাহর হাবিবের মেরাজ এটা সশরীরে হয় নাই। তারা বলতে চায় যে আল্লাহর হাবিবের মেরাজ শুধুমাত্র স্বপ্নের মাধ্যমে, রুহের মাধ্যমে হয়েছে। আল্লাহ তাআলা তার উত্তর দিয়েছেন। মুফাসসিরিন কিরাম তারা লিখেছেন বিআবদিহি, আব্দুন বলা হয় যার ভিতরে রূহ আছে এবং যার শরীর আছে, শরীর এবং রূহ উভয়টি মিলিয়ে হলো আব্দুন। সুতরাং আল্লাহর হাবিবের শুধু রূহের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে মেরাজ হয় নাই, আল্লাহর রাসূলের সরাসরি সশরীরে মেরাজ হয়েছে। জোরে সুবহানাল্লাহ। বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বারাকনা হাওলাহু, কেন ভ্রমণ করিয়েছেন? বারাকনা হাওলাহু, মসজিদে আকসা এবং বাইতুল্লাহর আশেপাশে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিদর্শন রয়েছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, অনেক বরকত সেখানে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে অনেক বারাকা রেখেছেন, অনেক বরকত রেখেছেন। এগুলোকে আমার হাবিবকে, আমার বন্ধুকে এই নিদর্শনগুলো দেখানোর জন্য তাকে আমি ভ্রমণ করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি হলেন সেই সত্তা যিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন, যা কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন তিনি যিনি সব কিছু দেখেন, সব কিছু শোনেন। আমাদের সর্ব অবস্থা, প্রতিটি মুহূর্ত কি হচ্ছে, কি ঘটবে, 500 বছর পরে কি ঘটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন কিনা? এটা হলো সামিউর অর্থ। বাসীর, আমরা যদি প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকি, মাটির নিচে কি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখেন কিনা? দেখে না? গভীর সমুদ্রের নিচে কি হচ্ছে আল্লাহ তাআলা জানেন কিনা, দেখেন কিনা? এটা হলো বাসীরের অর্থ, যে জমিনের যতই গভীরে হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এ খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস ভ্রমণ করিয়েছেন। এখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ভ্রমণ করিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিবের মনের ব্যথা, মনের দুঃখ আমি দূর করে দিব, আমার হাবিবকে আমার দরবারে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে
নিয়ে আসার জন্য রওনা দিলেন। কোনো কোনো বর্ণনা মতে সাথে ছিলেন জিব্রাইল এবং মিকাইল, আর কোনো কোনো বর্ণনা মতে আছে জিব্রাইল এবং ইসরাফিল দুইজন ছিলেন। ওনারা আল্লাহর হাবিবকে আনার জন্য গেলেন। কোনো কোনো বর্ণনা মতে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা, মসজিদে হারামের ভিতরে হাতিমে কাবার ভিতরে ঘুমানো ছিলেন। ইবাদত করতে করতে যেহেতু আল্লাহ রাসূলের মনে বড় ব্যথা, দিকে ছিল না, তিনি ইবাদত করতে করতে হাতিমে কাবায় ঘুমিয়ে পড়েছেন। আবার কোনো কোনো মতে শিয়াবে আবি তালেবের ঘরে তিনি ঘুমান্ত ছিলেন। আর এক বর্ণনা মতে উম্মে হানি তার স্বাস্থ্য দুধ বোনের ঘরে তিনি ঘুমানো ছিলেন। এই তিনটা বর্ণনা আছে। তো আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর হাবিবকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। সেখানে নিয়ে আল্লাহর হাবিবের সিনা চাক বক্ষ বিতরণের কাজ শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক শুরু হলো। এই গলা থেকে নিয়ে বুক পর্যন্ত ফিরে গেল। এই সিনা চাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয় কোনো কোনো বর্ণনা মতে 2 বার, কোনো কোনো বর্ণনা মতে 3 বার, কোনো কোনো বর্ণনা মতে 4 বার। তো 2টি হলো প্রসিদ্ধ। যেই 2টি প্রসিদ্ধ তার 1 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 2 বছর, হালিমা সাদিয়ার ঘরে প্রতিপালিত হচ্ছিলেন। তার ভাই আব্দুল্লাহ, দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে বকরি চড়াতে গিয়েছিলেন মাঠে। সেই মাঠে বসে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়, আর দ্বিতীয়বার সিনা চাক হয় এই মেরাজের সময়। কেন সিনা চাক হলো? সিনা চাক হওয়ার কারণ হলো যেহেতু তিনি ঊর্ধ্ব জগতে আরোহণ করবেন। ঊর্ধ্ব জগতের যেই শীততাপ, যেই গরম আবহাওয়া, এগুলো সহ্য করার মতো শক্তি ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন। সিনা চাক শুরু হলো। ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ফেরে ফেললো। 2টি পাত্র আনা হলো। একটার ভিতরে ছিল ঈমান, হিকমা, ইলম, সবর, সালামা, এগুলো একটি পাত্রের ভিতরে ছিল। আরেকটি পাত্রের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে বের করে রাখা হলো। কলবটা ভালো করে জমজমের পানি দ্বারা ধোয়া হলো। ধোয়ার পরে আল্লাহর হাবিবের কলবটাকে নির্ধারিত জায়গায় আবার স্থাপন করা হলো। স্থাপন করার পর আল্লাহর হাবিবের কলবের ভিতরে ইলম, সবর, সালামা, ঈমান এবং হিকমা এগুলো ঢুকিয়ে দিয়ে আবার আল্লাহর হাবিবের কলবটাকে, তার সিনাটাকে ভালো করে দেওয়া হলো। আল্লাহর হাবিবের সিনা থেকে কার্যক্রম শেষ হলো। আল্লাহর হাবিব এবার বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ শুরু করবেন। কিসে আরোহণ করবেন? বুরাক আনা হলো। বুরাক হলো একটা বাহন। বুরাক হলো যেই বাহনে অন্যান্য নবীরাও আরোহণ করেছেন, এটার নাম হলো বুরাক। বুরাক এটা হলো বারকুম থেকে, এর অর্থ হলো বিদ্যুৎ। বুরাকের অর্থ কি? বারকুম থেকে বুরাক, বুরাকের অর্থ হলো বিদ্যুৎ, বৈদ্যুতিক শক্তি। এটা কেমন ছিল? হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন বুরাক কেমন ছিল। হুয়া দাব্বাতুন আবয়াদু তাবিলুন মা ফাওকাহুল হিমার দুনাল বাগ। বুরাক এটা সাদা ছিল, ধবধবে সাদা ছিল। তাবিলুন সেটা লম্বা কতটুকু ছিল? মা ফাওকাহুল হিমার ওয়া দুনাল বাগ, সেটা গাধার চেয়ে একটু বড় ছিল এবং খচ্চরের চেয়ে একটু ছোট ছিল। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফাহু, এবং তার গতি ছিল বিদ্যুতের থেকেও বেশি। যেখানে এই দৃষ্টি গিয়ে পরে, দৃষ্টির শীষ সীমানা, দৃষ্টির যে শেষ সীমানা, তার এক একটা কদম তত দূর গিয়ে পড়তো, এত গতি ছিল। এই আমরা যে আলো দেখি, সূর্যের আলোকবর্ষ, এই আলোকবর্ষের গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল, যা প্রায় 3 লক্ষ কিলোমিটার। এত বেগে আলো চলে। কিন্তু বুরাকের গতি এর থেকেও আরো বেশি। আমাদের দৃষ্টি যত দূর যায়, বুরাকের এক একটা কদম তত দূর গিয়ে পড়ে। এই যে বুরাক, এখানে কিছু কথা আমরা লক্ষ্য করে শুনি।
আমরা অনেক সময় বরকতের জন্য বিভিন্ন জায়গায় মসজিদের সামনে এই বোরাকের একটা ছবি পাওয়া যায়। বোরাকের ছবি কেমন? একটা ঘোড়ার মতো, এর ডানা আছে, আবার চেহারা সুন্দর একটা মেয়ে মানুষের মতো, এর নিচে লেখা আছে হাদা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বরকতের জন্য আমরা কি করি? কিনে আনি কিনা? আসলে এটা কি বোরাক? একটা মেয়ের ছবি লাগাই দিয়েছে। আল্লাহ তাআলা কি এত অভাব করছে যে একটা মেয়ে মানুষের ছবি লাগায় একটা এইভাবে একটা ঘোড়াকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কাছে পাঠাবেন? তো এই ধরনের ছবি আমরা ঘরে লাগাবো না। এর সাথে আরও কিছু কথা আমরা দেখি, ছোট্ট দুটো বাচ্চা কোরআনুল কারীম নিয়ে বসে আছে, একটা মেয়ে একটা ছেলে, টুপি মাথায়, সুন্দর রুমাল, এভাবে তারা কোরআন সামনে নিয়ে বসে আছে, হাতে তাসবিহ আছে। এই ছবিগুলো আমরা বরকতের জন্য ঘরে এনে রাখি কিনা? এরকম আরও ছবি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল লম্বা, এত বড় চুল আল্লাহ রাসূলের তো কখনো ছিল না। আবার এই যে বিভিন্ন ধরনের এটা ওটা পাওয়া যায়। তো এই ধরনের ছবি, পরিষ্কার হাদিসের ভাষ্য হলো যে কোনো প্রাণীর জীবের ছবি সম্মানজনকভাবে সম্মানের জন্য ঘরে রাখা যাবে না। ঘরে রাখলে কি হবে? আল্লাহর যে রহমতের ফেরেশতা আছে, এই রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করবে না। তো এর জন্য যে কথা বলতেছিলাম, যে এই বোরাকের ছবি আমরা ঘরে লাগাবো না। তো যে বোরাকের কথা এখানে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের জন্য বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য বোরাক আনা হলো। তো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর হয়েছে বোরাকে, আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর হয়েছে মেরাজ, অর্থাৎ সিঁড়ি। এই সিঁড়িতে মেরাজে সফর হয়েছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আরশ আজিম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পর্যন্ত সফর হয়েছে রফরফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হলো। বাইতুল মুকাদ্দাস হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দূরত্ব হলো 765 মাইল, যা প্রায় 1236 কিলোমিটার। তৎকালীন যুগে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে সময় লাগতো 1 মাস। কত সময় লাগতো? 1 মাস সময় লাগতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠলেন, মুহূর্তের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আল্লাহর হাবিবকে বিভিন্ন ধরনের নিদর্শন দেখালেন। এখান থেকে সফর শুরু হলো। কিছু দূর যাওয়ার পরে একজন বুড়ি মহিলা, অত্যন্ত সুন্দরী রূপসীময় মহিলা আল্লাহর হাবিবকে ডাক দিলেন, ও মুহাম্মদ, আমার কাছে আসো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই সুন্দরী রমণী মহিলার ডাকে সাড়া দিবেন না, আপনি সামনে অগ্রসর হয়ে যান। আল্লাহর হাবিব আবার চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে আবার একজন বৃদ্ধ আর একজন বুড়ো মানুষ আল্লাহর হাবিবকে ডাক দিলেন, ও মুহাম্মদ, তুমি আমার কাছে আসো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আসেন, আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, আপনার সাথে আমি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ডাকে আপনি সাড়া দিবেন না, আপনি সামনে অগ্রসর হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূল, ইয়া জিবরাইল, ভাই জিবরাইল, এই যে দুই ব্যক্তি, একজন বুড়ি মহিলা আর একজন এই বৃদ্ধ, এরা আমাকে কেন ডেকেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রথম যেই বৃদ্ধ বুড়ি মহিলা, সুন্দরী রূপসী মহিলা আপনাকে আহ্বান করেছে, এটা হলো দুনিয়া। এটা কি? এটা হলো দুনিয়া। কিভাবে? দুনিয়া হলো এখন বুড়ি হয়ে গেছে, তার এখন শেষ বয়সে সে উপনীত হয়েছে, যে কোনো মুহূর্তে কিয়ামত সংঘটিত হয়ে যেতে পারে, তার হায়াত শেষ হয়ে যেতে পারে। তাহলে বুড়ি, আবার সে সুন্দরী হলো কিভাবে? সে রূপসী হলো কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বয়স যত বাড়ছে, তার শান শওকত, তার রূপ, তার চাকচিক্য দিন যত যায় ততই বাড়ে। দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না? যতই দিন যায় ততই দুনিয়ার শান শওকত আর রূপ
দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যতই বয়স হচ্ছে, যতই দিন পার হচ্ছে, ততই দুনিয়ার শান শওকত রূপ এটা বেড়েই চলেছে। এটা হলো দুনিয়া। এই দুনিয়া আপনাকে ডাক দিয়েছে, আহ্বান করেছে। এজন্য আপনি যদি এই বুড়ি, এই রূপসী, এই মহিলা, এই দুনিয়ার দিকে যদি আকৃষ্ট হতেন, তাহলে আপনিও গোমরাহ হয়ে যেতেন এবং আপনার পুরা উম্মত, কিয়ামত পর্যন্ত যে উম্মতগণ আগমন করত, সবাই গোমরাহ হয়ে যেত। আর এই যে বুড়ো লোকটা, এই যে বৃদ্ধ লোকটা যে আপনাকে আহ্বান করছে, এটা হলো শয়তান। যে আপনি আজকে আল্লাহ তাআলার দরবারে যাচ্ছেন, শয়তানের খুব কষ্ট হচ্ছে যে আপনি এত মর্যাদার অধিকারী হবেন, যে আদম সন্তানের কারণে যেই ইবলিস সে জান্নাত থেকে বের হয়েছে, জান্নাত থেকে বের হতে হয়েছে, এজন্য এই ইবলিস চায় না যে আপনি এত অধিক সম্মানের অধিকারী হন, এর জন্য সে আহ্বান করেছে। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা এ পর্যন্ত শুনলাম, লম্বা আলোচনা। আমরা আগামী সপ্তাহের থেকে নিয়ে এর থেকে আবার আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা বোঝার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে আমরা সুন্নাত আদায় করি।